বাংলার শক্তি সাধনার চারণ কবিরূপে, মাতৃনাম যজ্ঞের হোতারূপে আবির্ভূত হন রামপ্রসাদ। তন্ত্রের গূঢ় গহন সাধন লোকে ছিল তাহার অনায়াস বিচরণ। যে সুধা সেখান থেকে তিনি আহরণ করে আনেন, সহজ স্বচ্ছন্দ প্রাণময় সঙ্গীতের মধ্য দিয়ে দিক বিদিকে তা ছড়িয়ে দিয়ে যান। বাংলার পথে প্রান্তরে আকাশে বাতাসে এই সঙ্গীতের মূর্ছনা জেগে ওঠে। পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র সকলেরই কণ্ঠে ঝঙ্কৃত হয় মধুস্রাবী প্রসাদী গান। মাতৃনামের মহাপ্রসাদে তৃপ্ত হয় ভক্ত নরনারী। বাংলার সাধনায়, বাংলার সমাজ চেতনায় শক্তিবাদ আর ভাবুকতা এ দুয়েরই সমন্বয় রয়েছে। রামপ্রসাদের সাধন জীবনে এ সমন্বয় অপরূপ হয়ে ফুটে উঠেছে। রুক্ষ কঠোর কলাকৌশলকে তিনি স্নিগ্ধ মধুর করেছেন ভক্তিপ্রেমের রসধারায়। শ্যামামা রামপ্রসাদের ইষ্ট দেবী। তত্ত্বদর্শী সাধকের দৃষ্টিতে এই মা হচ্ছেন ব্রহ্মরূপী মহাশক্তি। এ মহাশক্তিকে রামপ্রসাদ বারবার আহ্বান জানিয়েছেন, চিন্ময়ী রূপে করিয়েছেন আবির্ভূত। অদূরে শিশুর মতো অবলীলায় তার আঁচল ধরে বসেছেন দেবী অসুরনাশিনী, ভীমা ভয়ঙ্করা প্রলয়ঙ্করী। কিন্তু রামপ্রসাদের কাছে তাহার আরও বড় পরিচয়, তিনি মা। মাতৃভাবনায় উদ্বুদ্ধ সাধক তাই মাতিয়েছেন মান অভিমানের লীলা খেলায়। মায়ের কোলে বসে গেঁথেছেন অপরূপ ভক্তি সঙ্গীতের মালা। এ মালা শুধু শক্তিমান সাধকদের কণ্ঠেই নয়, অগণিত সাধারণ মানুষের কণ্ঠেও তিনি দোলাইয়া দিয়েছেন। প্রসাদী গান বাংলা সাহিত্যের অপরূপ অক্ষয় সম্পদ। আবার বাঙালির আত্মজীবনকেও ইহা করিয়াছে প্রভাবিত। কমলাকান্ত, বামাখ্যাপা ও রামকৃষ্ণের মতো মহাসাধকদের যেমন এ গান উদ্দীপিত করেছে, তেমনি মেতেছেন সাধারণ ভক্ত মানুষ। বাংলার পথে প্রান্তরে হাটে বাজারে আজও এ গানই আমরা শুনি। কৃষাণ মজুর আর নৌকার মাঝির মুখে ধ্বনিত হয় এই গানেরই সুরগুঞ্জন। ভাগীরথীর পূর্বতটে হালিশহরে শক্তিসাধক রামপ্রসাদ আবির্ভূত হন। চৈতন্যের দীক্ষাগুরু বৈষ্ণবাচার্য ঈশ্বরপুরীর জন্মও এই জনপদে। শ্যামা ও শ্যামার নামামৃত দুই দীর্ঘদিন এই পুণ্যভূমিতে ছড়ানো রয়েছে। 1227 সালের আশ্বিন মাসে এক শুভ দিনে রামরাম সেনের পুত্ররূপে রামপ্রসাদ ভূমিষ্ঠ হন। সেন মহাশয় ধর্মপ্রাণ ব্যক্তি, সাধন ভজনেও বেশ উৎসাহী। তাছাড়া তান্ত্রিক ক্রিয়াকলাপের জন্য তাহার পূর্বপুরুষদের সে অঞ্চলে বেশ প্রতিষ্ঠা ছিল।